Hello friends, this is Innovative Info channel and welcome to Innovative Info. সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি সম্পূর্ণ নতুন অজানা তথ্য ভাণ্ডার নিয়ে। যেসব নতুন অবাক করা তথ্য আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, তাই পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তারপর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। দ্য সাইকোলজি অফ মানি বইটি অর্থনীতি শিক্ষা বিষয়ক মনোবিজ্ঞানের আলোকে একটি বিশ্লেষণধর্মী ইতিহাস নির্ভর গ্রন্থ। অর্থ মানুষের জীবন ও জগৎকে কেমন করে পাল্টে দিতে পারে সে বিষয়ক নানা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন লেখক। আজকে আলোচনা এই দ্য সাইকোলজি অফ মানি বইটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের টাকাকে সঠিক কাজে ব্যবহার করে অযথা খরচা না করে নিজের অর্থনৈতিক যে ভিত্তিটা সেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত সবল জায়গায় আমরা রাখতে পারব। এই বিশ্ববিখ্যাত বইটির লিখেছেন লেখক মর্গ্যান হাউস। তিনি দেখিয়েছেন লোভ লালসা পরিত্যাগ করে সফলতা প্রশান্তি অর্জনের কালজয়ী শিক্ষার মনস্তাত্ত্বিক বিভিন্ন কৌশল এই বইয়ে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে বা তিনি বর্ণনা করেছেন। দ্য সাইকোলজি অফ মানি এই বই থেকে 6টি শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনে চলার পথে এগুলো অনুশীলন করি তাহলে টাকার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো। যখন টাকার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো তখন টাকা আমাদের কাছে থাকবে। অন্যথায় অনেক কঠিন পরিশ্রম ও সময় দিয়ে যত বেশি টাকা আয় করেন না কেন মাসের শেষের দিকে অবশ্যই অন্যের কাছে হাত পাততে হবে। তাই অবশ্যই টাকার গুরুত্ব বুঝুন। বিশিষ্ট লেখক মর্গ্যান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটি বিশ্বের 50টির বেশি ভাষায় অনুদিত হয়েছে। টাকা মানুষের জীবন ও জগৎকে কীভাবে পাল্টে দিতে পারে এই বইয়ে লেখক সে বিষয়ে নানা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন। এই বইয়ে কতগুলি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর, ভাগ্য বনাম ঝুঁকি। ভাগ্য এবং ঝুঁকি হলো পরস্পর ভাই বোনের মতো। বলা হয়ে থাকে ভাগ্য হলো আজব কারিগর, কাজের সঙ্গে ভাগ্যেও বিশ্বাস করতে হবে। আর্থিক উন্নতির জন্য দক্ষতা ও কঠোর পরিশ্রম জরুরি। এজন্য ঝুঁকি নিয়ে দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। এর সঙ্গে ভাগ্য যে বড় ভূমিকা রাখে সে ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। আমাদের সব কাজের ফল আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। সফল হলে আমরা আমাদের দক্ষতাকে কৃতিত্ব দিই এবং ব্যর্থ হলে দুর্ভাগ্যকে দায়ী করি। বাস্তবতা হলো ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় বেশি ভাগ্যবান। 2 নম্বরে, কৃতজ্ঞতা প্রকাশ করুন। অনেক মানুষের স্বপ্নের চেয়ে বেশি সম্পদ থাকা সত্ত্বেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরও সম্পদ না থাকায় হা হুতাশ করে। আমরা যদি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও আরও চাই করতে থাকি তাহলে আমাদের কখনো যথেষ্ট সম্পদ হবে না। বেশি পাওয়া আমাদের সন্তুষ্ট করতে পারে না, বরং বেশি পাওয়ার লোভ সব কিছু হারানোর ফাঁদে ফেলে দিতে পারে। আপনার যা আছে বা যা আপনার নেই তার জন্য নিরর্থক ঝুঁকি নেওয়ার কোনো কারণ নেই। 3 নম্বর, কোনো কিছুই বিনামূল্যে নয়। পৃথিবীর সব কিছুর মূল্য আছে, তবে সব কিছুর মূল্য গায়ে লেখা থাকে না। মূল্য একটা আর্থিক সংখ্যা হলেও সেটির বাস্তব অভিজ্ঞতা অর্জন না করার আগ পর্যন্ত আমরা তার প্রকৃত মূল্য বুঝতে পারি না। পৃথিবীর কোনো কিছুই বিনামূল্যের নয়। এই বাস্তব সত্য মনে থাকলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহজ হবে। কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণ এবং অত্যাধিক ঝুঁকির দিকে পরিচালিত করতে পারে। তাই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। 4 নম্বরে, বস্তুর চেয়ে নিজেকে দামি করুন। শুনলে অবাক হবেন, আপনাকে আসলে কেউ কেয়ার করে না। আপনার একটা দামি ও সুন্দর গাড়ি থাকলে সবাই আপনার গাড়ির দিকে তাকাবে, গাড়ির প্রশংসা করবে, কিন্তু কেউ মনে করবে না আপনি গাড়ির মতো দামি ও সুন্দর। এটা বস্তুগত সব জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। তাই কাউকে দেখানোর জন্য, মানুষকে ইমপ্রেস করার জন্য বস্তুগত জিনিস দামি করার চেয়ে নিজেকে দামি হিসেবে তৈরি করা বেশি জরুরি। 5 নম্বরে, টাকা কাজে লাগান। টাকা শুধু সঞ্চয় করলেই আর্থিকভাবে সফল হওয়া যাবে না, বরং বিনিয়োগ করে টাকা বাড়াতে হবে। যত তাড়াতাড়ি এবং অল্প বয়সে বিনিয়োগ করতে পারবেন ততই আপনি সম্পদশালী হবেন। টাকা সঞ্চয় করে ফেলে রাখলে সম্পদশালী হতে পারবেন না, বরং মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যাবে। তাই পরিকল্পনা অনুযায়ী
এমন সেক্টরে বিনিয়োগ করতে হবে যাতে টাকা বৃদ্ধি পায়। 6 নম্বরে স্বাধীন হন। আপনার সময় নিয়ন্ত্রণ করাই হলো সর্বোচ্চ লাভ্যাংশ প্রদানকারী অর্থ। সম্পদের সর্বোচ্চ পর্যায় হলো জেগে ওঠা এবং বলার ক্ষমতা যে আমি আজ যা চাই তাই করতে পারি। মানুষ সুখ বাড়ানোর জন্য ধনী হতে চায়। সুখ একটি জটিল বিষয়, কারণ আমরা সবাই আলাদা আলাদা। তাই সুখের জন্য সর্বজনীন অবদান হলো সময় নিয়ন্ত্রণ। স্বাধীনভাবে পছন্দের কাজটি করতে পারাই হলো সফলতা। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার জীবনের প্রত্যেকটি ধাপে সফল হন, এই শুভকামনা রইল। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য আগাম ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।